আচ্ছা, কোনো এক অজানা কারণে লাইনটা কেটে গেছে, আমরা শেষ করব আরেকটু। এই ব্যায়ামগুলো আমরা প্রত্যেক দিন করব। সকালবেলা উত্তম টাইম, সম্ভবত এই সময়ে কেটেছিল। সকালবেলা সবচেয়ে উত্তম সময়, যদি কোনো কারণে আমরা সকালে না করতে পারি, সেটা নিশ্চয়ই দিনের কোনো এক সময় করে নেব। তো আমরা 3-4 দিন করার পরেই পরিবর্তনটা বুঝতে পারবো, এবং যারা সত্যিকার অর্থে বাচিক শিল্প নিয়ে খুব সিরিয়াসলি কাজ করে, তারা নিয়মিত এই কাজটি করে এবং করে থাকে। তো আপনাদের প্রতি উদারত আহ্বান, আপনারা আশা করি কাজটি নিয়মিত করবেন। আজ থেকে আপনাদের কর্মতালিকায় এটি যুক্ত হবে, এবং প্রতিদিন কিন্তু নতুন নতুন অনুশীলন আপনাদের সাথে যুক্ত হতে থাকবে। তো আপনারা যখন যেদিন যে কাজটি দেওয়া হবে তখনই ওই কাজটা শুরু করে দিতে হবে। ওটার জন্য আর কোনো কাজ ফেলে রাখা যাবে না, আগামীর জন্য ফেলে রাখা যাবে না। তো শেষ করব, কারো যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে দয়া করে লিখবেন মন্তব্যের ঘরে। হ্যাঁ, ততক্ষণ আমি ছোট্ট করে একটা কবিতা আবৃত্তি করে শোনাই আপনাদেরকে। নির্মলানন্দগণের কবিতা যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি, যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। আমি তখন একটু ছোঁবো, হাত বাড়িয়ে জড়াবো তোরে বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি? কেমন করে, কেমন করে? ধন্যবাদ। তো আমাদের প্রথম দিনের আয়োজন আজকে এখানে শেষ করব। আগামী আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে বুধবার, রবিবার আশা করি ঠিক সন্ধ্যা 7টায় আপনারা সবাই যথারীতি যুক্ত হবেন এবং কাজগুলো নিয়মিত করবেন। যখন যে কাজটা হয় অনুশীলনগুলো করবেন। প্রতিদিনের তালিকায় 2-1টি কবিতা পড়ার অভ্যাস থাকা উচিত, শব্দ করে পত্রিকা পড়া অভ্যাস, যেগুলো আমাদের বাচিক শিল্পীদের একদম একদম নিত্যদিনের সঙ্গী। এই কাজগুলো আমরা করব। আর আজকের ক্লাস নয়, সামগ্রিক ক্লাস নিয়ে যদি যে কোনো ধরনের সমালোচনা থাকে, পর্যালোচনা থাকে, গঠনমূলক কোনো উপদেশ থাকে, সেটি নির্দ্বিধায় আপনারা আমার হাসান মাহাদি লালটু পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজে আপনারা লিখতে পারেন। আমি সেটি যথাযথ গুরুত্বের সাথে পড়ব এবং সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব যদি যুক্তিযুক্ত মনে করি। যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনা, পরামর্শ, যে কোনোটি। কারণ আপনারা এখানে যারা আছেন আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছেন, এবং জ্ঞানের বাইরেও যারা খুব স্টুডেন্ট, কিন্তু এই ক্লাস বা ইত্যাদি বিষয়ে বোঝেন না, কিন্তু দর্শক হিসাবে প্রত্যেকটা মানুষের ভুল ধরতে পারে খুব সহজেই। তো এরকম কোনো ভুল যে কারোর চোখে, ছোট বড় কোনো বিষয় না, এবং সেটি আমি কোনোভাবেই নেতিবাচক নেব না। প্রকৃত বন্ধু সেই যে সত্যিকার অর্থেই তার ভুল ধরে দেয়, সে কিন্তু বন্ধু। আর খুব উঁচু মানের শত্রু সেই যে খুব কাছে থেকে ভুলটা ধরিয়ে দেবে না, ভীষণ শত্রু সে আপনার। তো আশা করি আপনারা আমার খুব কাছের বন্ধু হয়ে উঠবেন, এবং আমার ভুলগুলো এই ক্লাসেও যে কোনো আয়োজন নিয়ে যদি আমার ভুল ভ্রান্তি থাকে সেটি নিশ্চয়ই আপনারা ধরিয়ে দেবেন। তাহলে আমরা আজকে শেষ করছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর নিজে নিরাপদ থাকবেন, এবং অন্যকে নিরাপদ রাখার জন্য যা যা করণীয় সেগুলোও করবেন। সকলের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।